তো 24 নম্বর বলছিল যে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু মাইনাস 5 cos থিটা, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। দেখো এক্ষেত্রে আমরা sin স্কয়ারে ভাঙাবো, কারণ এপাশেও cos আছে এপাশেও cos আছে। আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমাদের sin স্কয়ার থিটা সমান সমান লেখা দেবে কি, sin স্কয়ার থিটা এই যে প্লাস cos স্কয়ার থিটা এসে ডান সাইডে আসলে হবে মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো cos স্কয়ার থিটা রাখলাম আমরা, sin স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি কি আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, তাহলে প্লাস 2 এই সাইডে আসলে হবে মাইনাস 2 মাইনাস 5 cos থিটা এই বাম সাইডে আসলে হবে প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। অর্থাৎ টোটালটা আমরা এই সাইডে আনলে বাম ডান সাইডে থাকে 0। তাহলে দুইটা cos স্কয়ার যোগ করলে হয় 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা আমরা লিখলাম, এই মাইনাস 1 আর মাইনাস 2 তাহলে হয় কত মাইনাস 3। দেখো এখন আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে। এখানে মিডল টার্ম ব্রেক করতে হলে এই 2 আর এই 3 গুণ করতে হবে, 2 আর 3 গুণ করলে কত হয় 6 cos স্কয়ার থিটা। অর্থাৎ এই জায়গায় আমাদের যোগ বিয়োগ করলে হতে হবে 5 cos থিটা আর গুণ করলে হতে হবে 6 cos স্কয়ার থিটা। গুণ করলে হতে হবে কি 6 cos স্কয়ার থিটা। তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা মিডল টার্ম ব্রেক করবো আমরা 5 cos থিটার ভাঙাবো। তাহলে এই জায়গায় আর একটা বিষয় আছে যে এই জায়গায় আমাদের মাইনাস 6 এর গুণ করলে হবে মাইনাস 6 cos স্কয়ার থিটা আর বিয়োগ করলে হতে হবে প্লাস 5 cos থিটা। তাহলে 6 cos থিটা গুণে cos থিটা গেলে থাকে 5 cos থিটা, তাহলে প্লাস 5 cos থিটা থাকতে হবে। এই জন্য আমরা বড় সংখ্যার পেছনে প্লাস দিতে হবে, তাহলে মাইনাস 3। এই মিডল টার্ম ব্রেক মানেই হচ্ছে মধ্যের রাশি ভাঙা। আমরা শুধু এই 5 cos থিটাকে ভাঙবো আর এই দুই সাইড ঠিক থাকবে, এই 2 cos স্কয়ার থিটা এই মাইনাস 3 দুইটাই ঠিক থাকবে। শুধু আমাদের এই 5 cos থিটা ভাঙ্গি হয়েছে কত 6 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল 0। তাহলে এখানে 2 cos থিটা কমন গেলে এই জায়গায় 2 cos স্কয়ার থিটা গুণে 2 cos থিটা কমন গেলে থাকে একটা cos থিটা, অর্থাৎ এখানে আসলে দুইটা cos থিটা। তাহলে 6 cos থিটা 2 দ্বারা ভাগ করলে কত হয় 3 দুগুণে 6 3, আর এই cos থিটা কাটা যায়, এই জায়গায় কিছু কমন যায় না, তাহলে মাইনাস 1 কমন, তাহলে মাইনাস মাইনাস প্লাস cos থিটা মাইনাস মাইনাস প্লাস 3 দেখো উভয় পক্ষে থেকে দুইটা cos থিটা প্লাস 3 থেকে একটা কমন, আর বাকি থাকে কি 2 cos থিটা 2 cos থিটা আর এই মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমাদের লিখতে হবে হয় অথবা। হয় আমাদের হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 বা cos থিটা প্লাস 3 ডান সাইডের হবে মাইনাস 3, এটা গ্রহণযোগ্য নয়।
এই জায়গায় আছে কি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে cos থিটা এই মাইনাস 1 ডান সাইডে আসতে হবে প্লাস 1, আর 2 আছে গুণে যাইবে খেতে ভাগে। তাহলে cos কত ডিগ্রি মান 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান। তাহলে থিটা সমান সমান কত ডিগ্রি 60 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য।